পাথরটি সম্পর্কে আমার চাচা একটা ইতিহাস। একটু বর্ণনা দেবেন। চাচা বলেন দেখি পাথরটি সম্পর্কে কিছুটা বলেন। পাথর সম্বন্ধে বললো আমি তোর বাবা। হ্যাঁ হ্যাঁ এখন এখন হ্যাঁ, পরবর্তীতে সময়ে মসজিদের ভারত উপমহাদেশের বড় বড় আলেম তারা তাদের পদতুলি এই মসজিদে আছে। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ এমনকি এই আলহামদুলিল্লাহ। মসজিদ প্রতিষ্ঠার পরে আমাদের এলাকায় যেহেতু পাশে আর একটা মসজিদ, অর্থাৎ এই মসজিদ নিয়ে একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল। তখন 15 নম্বর মোজাদ্দেদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি এখানে আছে 3 দিন ধর্মসভা করছেন এবং আসাম থেকে আফগানিস্তান পর্যন্ত 21 জন বড় বড় মৌলানা আসছিলেন এখানে। 21 জন 21 জন বড় বড় মৌলানা আসে এখানে ধর্মসভা করছেন। করার পরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রথম জুম্মার নামাজ আদায় করেন এই মসজিদে। উনি 15 নম্বর মোজাদ্দেদ এই মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করেন। তারপর থেকে কোনো প্রথম মুজাদ্দেদ, 15 নম্বর মোজাদ্দেদ 15 নম্বর মুজাদ্দেদ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি এখানে আসে সব সমস্যার সমাধান করে দিয়েছেন এবং উনি প্রথম জুম্মার নামাজ আদায় করছেন এই মসজিদে। মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম জুম্মার নামাজ আশরাফ আলী জুম্মার থানভী নামাজ দিয়ে রহমতুল্লাহ প্রতিষ্ঠিত এটা। হ্যাঁ। প্রথম নামাজটা জুম্মাদের জুম্মাতে শুরু এবং প্রথম জুম্মার নামাজ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এখানে আদায় করছেন। থানভী উনি মুজাদ্দেদ। হ্যাঁ, তখন থেকে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা আল্লাহ রহমত সবাই মিলে নিশ্চিন্তভাবে আল্লাহর ইবাদত করতে পারি এখানে। আমরা সবারই চাই, দোয়া চাই এই এলাকার মসজিদকে যেন আরও ভালোভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি তার পরবর্তী জেনারেশন আমরা যারা অবশ্যই। এই জন্য সবাই কাছে তো আমরা এটা এক সাইডে উঁচু করে দিলাম, পাথরটা দেখাই দিলাম নিচে। এটা পুরোটাই একটা পাথর। ওরই ফটো ধরো মুখে আলহামদুলিল্লাহ। ওর মুখটা যেন আসে। ওপাশে এখন আমরা উঁচু করবো। হ্যাঁ, ওপাশটা এখন আমরা উঁচু করে দেবো। বাস, তাহলে এটা একটা মুখটা আসে না। আমাদের মসজিদের ঐতিহ্যবাহী পাথর এবং স্মৃতি হিসেবে এরা থাকবে আমাদের কতটা নেওয়া বিষয়